আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাছে আমরা প্রথমেই কায়মনোবাক্যে ফরিয়াদ জানাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদের জন্য কোর্সটাকে সহজ করে দেন। এখানে যেটা আমরা করব তা হলো বাংলাতে যেরকমভাবে আমরা আমার অথবা বাংলাতে যেমনিভাবে আমরা আমার অথবা আমাদের বোঝানোর জন্যে যেগুলো ব্যবহার করি, ঠিক ইংরেজিতে আমরা ব্যবহার করি মাই অথবা মাইন। এটাকে যদি আমরা আরবিতে বলতে চাই তাহলে তার সাথে একটা ইয়া অথবা নি যোগ করতে হয়, ইয়া অথবা নি। ইয়াটি ব্যবহৃত হয় ইসেমের সাথে, যেমন আমার কলম যদি আমরা বলি তাহলে কালামি। আর যদি আমরা ভার্বের সাথে অর্থাৎ ফেয়েলের সাথে ব্যবহার করতে হয় তাহলে ব্যবহার করতে হবে নি। ফেয়েলের সাথে ব্যবহার করতে হবে কি? নি। ফেয়েলের সাথে হলো নি, আর ইসেমের সাথে শুধু ইয়া। যেমন কালামি, যেমন কালামি আমার কলম। কিন্তু আমি যদি বলি আমাকে সহযোগিতা করেছে, আমাকে নাসরা নি, নাসরা নি আমাকে সহযোগিতা করেছে। আমি যদি বলি যে আমাকে খাইয়েছে আতআমানি, আলহামদুলিল্লাহিল্লাযী আতআমানি ওয়া সাকানি ওয়া জাআলানি। এই যে নি, নিগুলো আসলে কিসের সাথে? সবগুলো আসলো ভার্বের সাথে। আলহামদুলিল্লাহ মানে আলহামদুলিল্লাহ, আল্লাযী মানে যিনি, আতআমানি, আতআমা মানে খাওয়ালেন তিনি, নি মানে আমাকে, ওয়া এবং সাকা মানে পান করালেন, নি মানে আমাকে, ওয়া সাকানি, ওয়া এবং জাআলা মানে বানালেন, নি মানে আমাকে, মিনাল মুসলিমিন, মিন মানে মধ্যকার বা হতে বা থেকে। মিন শব্দের আরেকটা অর্থ হচ্ছে ফ্রম। ফ্রমকে ইংরেজিতে ফ্রম এর বাংলা অর্থ হতে পারে মধ্যকার। ফ্রম অ্যামাং ইউ, তোমাদের মধ্যকার। এ ম্যান ফ্রম অ্যামাং ইউ, তোমাদের মধ্যকার একজন মানুষ। তাহলে ফ্রম মানে মধ্যকার, অর ফ্রম অ্যামাং, এটা মিন আরবিতে এটা একটা অর্থ প্রদান করে। তাহলে মিনাল মুসলিমিন মানে কি? মুসলিমদের মধ্যকার একজন তিনি আমাকে বানালেন। সেই জন্যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা আদায় করছি, শুকরিয়া আদায়। তাহলে নি মানে আমরা বললাম আমাকে, আর ইয়া মানে আমার। ইয়াটা ব্যবহৃত হয় ভার্বের সাথে, আর নিটা ব্যবহৃত হয় কিসের সাথে? ইসেমের সাথে, ইসেমের সাথে। যেমন রাব্বি মানে হচ্ছে আমার রব, কিন্তু আমাদের রব কি হবে? রব্বুনা। এগুলো সব হচ্ছে ইসিম যা আমরা দেখছি। রাব্বি মানে আমার রব। ইবাদি মানে আমার বান্দাগণ। ইবাদ শব্দের কিসের বহুবচন? আবদুন। ইবাদ কিসের বহুবচন? আবদুন। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ইয়া ইবাদি ফাত্তাকুন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইয়া ইবাদি, হে আমার বান্দাগণ। ইবাদ শব্দটি কিসের বহুবচন? আবদুন। ইবাদুন মানে কি বলেছি? আবদুনের বহুবচন মানে বান্দাগণ। ইবাদুন মানে কি? বান্দাগণ। তাইলে সেখান থেকে আপনি দেখেন যে ইবাদি আমার বান্দাগণ, মাই সার্ভেন্টস। এখানে আছে ইবাদিয়াস সলিহুন। ইবাদিয়ার সাথে এটা কি আছে? ইয়া। ইয়া মানে কি বললাম আমরা? আমার। ইয়া মানে কি? আমার। ইলাহি মানে কি? আমার ইলাহ। ইলাহি আমার ইলাহ। রাব্বি আমার রব। রাব্বি আমার রব। ইবাদি মানে হচ্ছে আমার বান্দা। এটা আমরা বলেছিলাম যে ইয়া, কিন্তু এটা হলো ইবাদ শব্দটি আবদুন এর বহুবচন। কিসের বহুবচন? আবদুন। আবদুন মানে হচ্ছে বান্দা বা গোলাম, সেখান থেকে হলো ইবাদ, বান্দাগণ, গোলামগণ। তাহলে ইবাদি মানে হচ্ছে আমার বান্দাগণ বা আমার গোলামগণ। কেমন গোলামগণ? as-সালিহুন শব্দটি কিসের বহুবচন? সালেহ। আমরা বলি না আমলে সালেহ, আমলে সালেহ বলি না? আমলে সালেহ মানে কি? ভালো, সৎ কর্ম, সৎ আমল। আমলে সালেহ মানে সৎ কর্ম বা সৎ আমল, আমলে সালেহ। তাহলে ইবাদি আস-সালিহুন মানে হচ্ছে আমার
সৎ বা নেক বান্দাগণ, আমার সৎ বা নেক বান্দাগণ। এটা হচ্ছে ইবাদি as-সালিহুন। তারপর আছে রব্বি করিব। রব্বি মানে কি? আমার রব। রব্বি মানে কি? আমার রব। করিবুন মানে নিকটে। করিবুন মানে কি? নিকটে। রব্বি করিব, আমার রব কোথায় আছেন? আমার নিকটে আছেন। রব্বি মানে কি বললাম? করিবুন মানে কি? রব্বি করিব মানে কি? আমার রব আমার নিকটে। নিকটের বিপরীত শব্দ হচ্ছে বাঈদুন, দূরে। বাঈদুন মানে কি? আর কারিবুন মানে? বলেন তো এই দুটো শব্দ কয়েকবার পড়েন। হ্যাঁ হ্যাঁ, ইনদা মানে নিকটে, এক্স্যাক্টলি। ইনদা মানে কি? নিকটে। এটা পড়েন তো, কারিবুন বাঈদুন, কারিবুন বাঈদুন, কারিবুন বাঈদুন বলতে থাকেন। হ্যাঁ হ্যাঁ, কারিবুন বাঈদুন, কারিবুন বাঈদুন। তাহলে কি হলো? কারিবুন মানে কি বলেছি? আর বাঈদুন মানে? কারিবুন বাঈদুন, বাঈদুন কারিবুন। রাব্বি কারিব, রাব্বি কারিব। আচ্ছা, আমার রব নিকটে। আরদি মানে কি? আরদুন এবং ইয়া। আরদুন এবং আরদির মধ্যে কি আছে? আরদুন প্লাস ইয়া। ইয়া মানে? আর আরদুন মানে কি? জমিন। আরদুন মানে কি? জমিন, পৃথিবী, ভূমি। আরদি আমার জমিন, আমার ভূমি, আমার পৃথিবী। ওয়াসিআতুন মানে হচ্ছে বিস্তৃত, প্রশস্ত। ওয়াসিউন মানে কি? প্রশস্ত বা বিস্তৃত। আল্লাহর একটা গুণবাচক নাম হচ্ছে ওয়াসিউন। ওয়াসিউন আলিম, অনেক জায়গায় দেখেছেন। ওয়াসিউন মানে হচ্ছে বিস্তৃত। এখানে বিস্তৃত মানে হচ্ছে বিস্তৃত অনুগ্রহের অধিকারী, বিস্তৃত দানের অধিকারী। এই জন্য ওয়াসিউন মানে হচ্ছে প্রাচুর্যময়। ওয়াসিউন মানে কি? প্রাচুর্যময়, অর্থাৎ যার প্রচুর প্রাচুর্য রয়েছে, অর্থবৃত্ত বা প্রভাব, সম্পদ ইত্যাদি রয়েছে, সম্মান রয়েছে, সেই অর্থে ওয়াসিউন। আরদি মানে কি বললাম? আমার ভূমি, আমার পৃথিবী। ওয়াসিআতুন মানে বিস্তৃত। আমার ভূমি বা আমার 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 জমিন বিস্তৃত। এই আয়াতগুলো সবগুলোর অর্থ আপনারা এবার নিজেরা পড়েন। হ্যাঁ, সবগুলো বলেন যে প্রথমত হচ্ছে রাব্বি ইবাদি, ইবাদি সালিহিন, সালিহুন, রাব্বি করিব, আরদি ওয়াসিআ। প্রত্যেকটার অর্থ বোঝার চেষ্টা করেন। ইবাদি মানে হচ্ছে আমার বান্দাগণ। আমার কেমন বান্দাগণ? as-সালিহুন। কি বাংলা কি আছে? মাই সার্ভেন্টস আর রাইটিয়াস। ও আমার, আরে এগুলো কিছু কিছু জায়গায় ভুল আছে। আমার সৎ কর্মশীল বান্দাগণ, আমার সৎ কর্মশীল বান্দাগণ, এটা ঠিক করে নেন। আমার সৎ কর্মশীল বান্দাগণ। হ্যাঁ, আপনাদের যাদের নাই তারা এই দিকে তাকে একটু বলেন, এখানে একটু বোঝার চেষ্টা করেন যে এখানে কি। সবগুলো মুখস্থ হয়েছে? আচ্ছা, এটা শেষ করলে আমরা অন্য জায়গায় যাব। শেষ হয়েছে? জি, রাব্বি, এই ইয়া তো একালিফ টানি, সব ইয়াগুলোই না। ওইখানে তো ইয়া নাই, ওইখানে ইয়া নাই, ওইখানে শুধু রাব্বি জিদনি। ওইখানে জিদনি এর মধ্যে কি নি আছে? ওই যে আমরা বললাম যে নি, এটা আমরা পরে পড়ছি, এখন শুধু আমরা ইয়াটা পড়ছি। তারপর আসেন এখানে দেখেন তো, এখানে দেখেন, খেয়াল করেন প্লিজ। যদি কোথাও গোলতা লম্বাতা থাকে তাইলে ইয়া যোগ হলে লম্বাতাটা কি, মানে সরি গোলতা থাকে তাহলে ইয়া যোগ হলে লম্বাতা, এটা লম্বাতায় পরিণত হবে। যেমন ধরেন হায়াতুন, হায়াতুন মানে কি? জীবন। হায়াত মানে কি? জীবন না? হায়াত, আমার জীবন যদি হয় তাহলে কি বলবো? আমার মৃত্যু, মৃত্যু মানে কি? আরবি, আরবিতে মৃত্যু মাউত। যদি বলে আমার মৃত্যু, আচ্ছা। তারপরে সেখানে ইন্না সলাতি, ইন্না মানে কি? সলাত মানে, সলাত লেখে হচ্ছে আরবিতে এইভাবে সলাতুন। কিন্তু এই লম্বাতা গোলতাটা যদি ইয়া এর সাথে যুক্ত হয়, এখন এখানে কিভাবে আপনি গোলতা লিখবেন? লেখার কোনো উপায় আছে? তখন এটা কি হয়ে যাবে? লম্বাতায় পরিণত হবে। তাহলে ইন্না মানে নিশ্চয়ই, সলাত মানে সলাত, ইয়া মানে তাহলে নিশ্চয়ই আমার সলাত।
ইন্না সলাতি ওয়া নুসুকি। নুসুকুন মানে হচ্ছে কোরবানি। নুসুকুন মানে কি? কোরবানি। আর ইয়া মানে আমার। ওই अगेन ইয়া মানে কি? আমার। ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার কোরবানি, ওয়া মাহিয়া, মাহিয়া মানে হায়াত। মাহিয়া কি থেকে? হায়াত থেকে। ওই যে হায়াত, হ্যাঁ, মামাত, মামাত মানে মাউত। তাহলে মাহিয়া ইয়া, ইয়া মানে কি? আমার, আমার জীবন, ওয়া মামাতি, আমার মৃত্যু। কার জন্য? লিল্লাহি। লি মানে আল্লাহ, লিল্লাহ কে? আল্লাহকে, রাব্বিল আলামিন, জগৎ সমূহের রব আল্লাহর জন্যে আমার মৃত্যু, আমার জীবন, আমার কোরবানি এবং আমার সালাত নিশ্চয়ই। এবার আয়াতটার অর্থ বলেন তো। ইন্না মানে কি? সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া, আমার জীবন, আমার হায়াত, ওয়া মামাতি, আমার মৃত্যু, লিল্লাহি রাব্বি আলামিন, জগৎ সমূহ। আয়াতটার অর্থ সবার ক্লিয়ার? ওকে, আলহামদুলিল্লাহ। তারপরে আসি আমরা নেয়ামাতি। নেয়ামাতি, নেয়ামাতি আমার নেয়ামত। আপনারা জানেন বিদায় হজের ভাষণের পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনের সর্বশেষ আয়াতটি নাজিল হয়েছিল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আচ্ছা, আয়াতটাতে কি বলা হয়েছে আমরা একবার একটু দেখে নেই না? আয়াতের অর্থটা একটু দেখি আমরা। আয়াতটাতে বলা হয়েছে আল ইয়াউমা। আল ইয়াউমা মানে কি? আজ। আজ। ইয়াউম মানে কি? ইয়াউমুন মানে, আর যখন আলিফ লাম আনা হয় তখন আজ বোঝায়, আজকের দিন। দিন মানে কি? আজকের দিন। দিন দিনই, কিন্তু আলিফ লাম আনলে কি হয়? আজ। ঠিক আছে, টুডে। আল ইয়াউম, আল ইয়াউম আকমাল তু, আকমাল তু, আকমাল এসে কামাল থেকে। কামাল মানে কি? পূর্ণ না? কামেল পাস করে কি করে? পূর্ণ হয়ে যায়। এই আউলিয়ে কামেল মানে কি? পূর্ণ ওলি। বুঝলেন নাই? কামেল মানে কি? পূর্ণ। কামেল মানে পূর্ণ। এই জন্য বলা হয় সে কামালিয়ত হাসিল করেছে। মানে কি হাসিল করেছে? এটা সুফিবাদের পরিভাষা, পূর্ণতা হাসিল করেছে। বুঝলেন নাই? আল ইয়াউম মানে আজ। আজ, আজ। জি। আকমালতু আমি পূর্ণ করেছি। তু মানে কি? আমি। আল ইয়াউমা মানে কি? আজ। আকমালতু আমি পূর্ণ করেছি। আকমালতু শব্দটা কি থেকে এসেছে? কামাল থেকে। কামাল হচ্ছে কি? পূর্ণতা। কামাল মানে পূর্ণতা। সেখান থেকে বলা হয় যে পূর্ণতা অর্জন করেছে তাকে বলে কামেল। ইনসানে কামেল, পরিপূর্ণ মানুষ কে? কয় আল্লাহ। ইনসানের মানুষ কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজনই তো ইনসানে কামেল নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল ইয়াউমা আজ আকমালতু আমি পূর্ণতা দিয়েছি লাকুম। লা মানে কি? কুম। আকমালতু লাকুম তোমাদের জন্য পূর্ণতা দিয়েছি। কি পূর্ণতা দিয়েছি? দীনাকুম। দিন মানে কি? দিন, ধর্ম। আর কুম মানে তোমাদের। তাইলে আল ইয়াউমা মানে কি বললাম? আল ইয়াউমা, আল ইয়াউমা আকমালতু আমি পূর্ণ করে দিলাম, আমি পূর্ণতা দিয়েছি, আমি পরিপূর্ণ করেছি। লাকুম দীনাকুম তোমাদের দিন। দিন মানে কি? ধর্ম। দিন মানে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। এই দিন মানে ধর্ম। তোমাদের জন্য তোমাদের দিনকে আমি পূর্ণতা দিলাম। ওয়া আতমামতু একই অর্থ। আতমামতু এবং আকমালতু মানে তামাম মানে হচ্ছে পূর্ণ। এখানে বলা হয় তামাম শোধ। তামাম মানে কি? পূর্ণ। তামাম মানে কি? পূর্ণ। সেখান থেকেই আতমামতু আমি পূর্ণতা দিয়েছি। এখানেও আমি পূর্ণতা দিয়েছি, এখানে আমি পরিপূর্ণ করেছি। ও আতমামতু আমি পরিপূর্ণ করলাম। তু মানে আমি, এক্স্যাক্টলি তু মানে আমি।
তু মানে আমি, আর শুধু তা মানে তুমি। আনআমতা তুমি দিয়েছো, তাই না? আর তু হলো আমি, এক্স্যাক্টলি। আলা মানে কি? উপরে। কুম মানে তোমাদের। আতমামতু আমি পূর্ণতা দিয়েছি। আলা আলা কুম তোমাদের, তোমাদের উপরে আমি কি দিয়েছি? পূর্ণতা দিয়েছি। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, নি'মাত এবং ইয়া আমার নিয়ামত, আমি তোমাদের উপর আমার নিয়ামতকে কি করেছি? পূর্ণতা দিয়েছি। ওয়া রাদিতু, আপনারা পড়েন রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাবিয়্যাও ওয়া রাসূলা। আচ্ছা আচ্ছা, সেটা আমরা দেখব। ওয়া মানে কি? রাদিতু মানে আমি সন্তুষ্ট হয়েছি। রাদিতু মানে কি? আমি সন্তুষ্ট হয়েছি। ওয়া রাদিতু, এখান থেকে ওই যে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, রাদিয়াল্লাহু আনহু। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি'i ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ, রাদিয়াতাম মারদিয়া, এখানে হচ্ছে সেই রাদি। রাদিয়া মানে সন্তুষ্ট হয়েছেন, আর রাদিতু মানে কি? আমি সন্তুষ্ট হয়েছি। ওয়া রাদিতু এবং আমি সন্তুষ্ট হয়েছি লাকুম তোমাদের জন্য। ওয়া রাদিতু লাকুমুল ইসলামা, ইসলামকে কি দিয়েছি? দীনান, দিন হিসেবে। আমি সন্তুষ্ট চিত্তে তোমাদেরকে দিয়েছি ইসলামকে দিন হিসেবে, তোমাদের জীবন ব্যবস্থা হিসেবে আমি ইসলামকে প্রদান করলাম। তাহলে ওয়া মানে কি বললাম? রাদিতু মানে আমি সন্তুষ্ট হলাম। রাদিতু মানে কি? আমি সন্তুষ্ট হলাম। লাকুম তোমাদের জন্য। আল ইসলামা ইসলামকে, আপনাকে বলেছিলাম জবর থাকলে কি হয়? কে, রূপে, হিসেবে, এটা বলেছি না? হ্যাঁ, ইসলামা মিম জবর মা, এই জন্য কে, ইসলামকে। দিনা দিন হিসেবে, ওই যে কে হিসেবে রূপে যদি জবর থাকে, এই যে মানসুব যদি মানসুব যদি হয়, কি বোঝাচ্ছে না? বোঝাচ্ছে কিনা? আবার বলি, প্রথম থেকে বলি। আল ইয়াউমা মানে কি? আল ইয়াউমা আজ, আকমালতু আমি, লাকুম আল দীনাকুম তোমাদের দিন, ওয়া আতমামতু আমি পূর্ণতা করলাম, পরিপূর্ণ করলাম, আলাইকুম তোমাদের উপর, নি'মাতি ওয়া রাদিতু আমি খুশি হলাম, সন্তুষ্ট হলাম, লাকুম আল ইসলামা দীনা দিন হিসেবে। এবার আমরা এর মধ্যে বলছিলাম যে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। এটা একটু দেখেন তো, রাদিতু বিল্লাহ এর মধ্যে কি কি আছে? রাদিতু মানে কি? আমি সন্তুষ্ট হলাম। রাদিতু আমি সন্তুষ্ট হলাম। রাদিতু কি হলো? আমি রাদিতু বিল্লাহি, বি মানে কি? প্রতি, বি মানে প্রতি, আল্লাহ মানে আল্লাহ, আল্লাহর প্রতি আমি সন্তুষ্ট হলাম। রাব্বা তিনি কি হিসাবে? আমার রব হিসেবে। যে রাব্বা জবর মানে হিসেবে, আমার রব হিসেবে আল্লাহর প্রতি আমি কি? সন্তুষ্ট হলাম। ওয়া বিল ইসলামি ইসলামের প্রতি, বি আছে তো, ওয়া বিল ইসলামি এবং ইসলামের প্রতি কি হিসাবে? দীনা দিন হিসেবে, ইসলামের প্রতি দিন হিসেবে আমি সন্তুষ্ট। ওয়া এবং বি মুহাম্মাদিন মুহাম্মাদের প্রতি, মুহাম্মাদের প্রতি কি হিসাবে? নাবিয়া নবী হিসাবে। ওয়া এবং রাসূলা রাসূল হিসাবে আমি মুহাম্মাদের প্রতি নবী এবং রাসূল হিসাবে কি? সন্তুষ্ট হয়েছে। আপনি বলেন এটার অর্থ বলেন। হ্যাঁ আপনিই তো বলেন। রাদিতু, হ্যাঁ হ্যাঁ, না আমাকে প্রত্যেকটা শব্দের অর্থ বলতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আল্লাহর প্রতি, হ্যাঁ রব মানে রব হিসেবে, আল্লাহর প্রতি আমি রব হিসেবে সন্তুষ্ট, অর্থাৎ আল্লাহ আমার রব এই হিসেবে
আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট। তারপরে হ্যাঁ হ্যাঁ ইসলামের প্রতি কি হিসাবে? দিন হিসেবে। আমি এই রদিত সবগুলি দেখেন, এই জায়গা ফাঁকা রাখছি, কারণ হলো এখানে একটা রদিত, এখানে একটা রদিত। ওয়াও মানে এবং, এবং মানে আগেরটাও এখানে আছে, ওই শব্দটা এখানে আছে। এবং তারপরে বি মুহাম্মাদিন, হ্যাঁ না নাবিয়া না, হ্যাঁ ওয়া রাসূলা, রাসূল হিসেবে। আপনি বলেন, আপনি জি আপনি তো পারেন, সবার চেয়ে ভালো পারেন। হ্যাঁ 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 জি বি মানে কি এটা বলে যাবেন। হ্যাঁ 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 ইসলামের প্রতি, হ্যাঁ 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 হুম 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 এবং রাসূল, মুহাম্মদের প্রতি আমি নবী এবং রাসূল হিসেবে কি সন্তুষ্ট। ঠিক, মুহাম্মাদিন, এই যে বাই, সবগুলো বায়ের কারণে দেখেন বিল্লাহি, বিল ইসলামি, বি মুহাম্মাদিন। এখানে আলিফ লাম আছে, এই জন্য তানবিন হয় নাই। এখানে আলিফ লাম আছে, তানবিন হয় নাই। কিন্তু এখানে মুহাম্মদের উপর আলিফ লাম আছে, তা তো না, এই জন্য মুহাম্মাদিন। বাটা হরফে জার, হরফে জার আসলে তারপরের নাউনটাতে অবশ্যই ইয়ে হবে, মাজরুর হবে, মানে সেটা জের হবে। জের হওয়া মানে মাজরুর হওয়া আর কি, বুঝতে পেরেছেন? এটা আমরা পরের ইস্যু, আমরা সেখানে যাব। তাহলে নেয়ামাতি মানে কি বুঝতে পারলাম আপনারা? আমরা নেয়ামত মানে কি বুঝতে পেরেছি? হ্যাঁ, এইটার অর্থ বুঝেন নাই কে বলেন? এটার অর্থ বুঝেন নাই? নিজে নিজে বলতে পারবেন সবাই অর্থ এখন? ওকে, আলহামদুলিল্লাহ।